নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। আজ মঙ্গলবারের পবিত্র দিন। আজ আমরা আপনাদের শোনাতে চলেছি হনুমানজির এক বিরল ও অলৌকিক কাহিনী, যে কাহিনী শ্রবণ মাত্রেই ঘরের দারিদ্র্য, দুঃখ ও বড় বড় বিপদ মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়। এই কাহিনী কেবল একটি গল্প নয়, বরং কলিযুগে হনুমানজির শক্তির প্রত্যক্ষ প্রমাণ। যদি আপনার জীবন দুশ্চিন্তায় ভরা হয়, তবে নির্মল চিত্তে এই কাহিনী শেষ পর্যন্ত শুনুন। আপনার সমস্ত উদ্বেগ দূর হয়ে যাবে। চলুন তবে জয় শ্রীরাম নাম স্মরণ করে এই পবিত্র কাহিনী শুরু করা যাক। অনেক দিনের পুরনো কথা। ভারতবর্ষের এক ছোট্ট গ্রামে এক ব্রাহ্মণ বাস করতেন। তার নাম ছিল পণ্ডিত দীনদয়াল। দীনদয়াল স্বভাবে অত্যন্ত সরল ও শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। তিনি ভগবান রাম ও হনুমানজির একনিষ্ঠ ভক্ত ছিলেন। তার মুখে সর্বদা রাম নাম ধ্বনিত হতো। কিন্তু তার ঘরের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। নামে মাত্র তিনি একজন ব্রাহ্মণ হলেও দারিদ্র্য তাকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছিল। তার সংসারে ছিলেন স্ত্রী সুশীলা এবং 2টি ছোট শিশু। দীনদয়ালের না ছিল চাষের জমি, না ছিল ব্যবসার পুঁজি। ভিক্ষা গ্রহণ ও পূজাপাঠের মাধ্যমে তিনি কোনো মতে সংসারের অন্ন সংস্থান করার চেষ্টা করতেন। কিন্তু কলিযুগের প্রভাবে গ্রামের মানুষ ক্রমে ধর্মকর্ম থেকে দূরে সরে যাচ্ছিল, ফলে তিনি খুব সামান্য দানই পেতেন। দীনদয়ালের ঘরটি ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে। সেটি ছিল কাঁচা মাটির তৈরি, আর ছাদটি নানা জায়গায় ভাঙা। বর্ষার দিনে সেই কুঁড়েঘরের ভেতর অনবরত জল চুইয়ে পড়ত। তবু এই চরম দারিদ্র্যের মধ্যেও দীনদয়ালের একটি কঠোর নিয়ম ছিল। তিনি প্রতিদিন ভোর 4টে ঘুম থেকে উঠতেন, নদীতে গিয়ে স্নান করতেন, তারপর গ্রামের বাইরে অবস্থিত প্রাচীন হনুমান মন্দিরে পূজা দিতে যেতেন। মন্দিরটি ছিল বহু পুরনো ও নির্জন স্থানে অবস্থিত, তাই সেখানে লোকসমাগম খুব কম ছিল। দীনদয়াল সেখানে ঘণ্টার পর ঘণ্টা বসে হনুমান চালিসা পাঠ করতেন এবং হনুমানজির মূর্তিটি স্নেহভরে পরিষ্কার করতেন। তার দৃঢ় বিশ্বাস ছিল, একদিন না একদিন তার বজরংবলী অবশ্যই তার আরতি শুনবেন এবং সমস্ত দুঃখ দূর করবেন। একবারের কথা, গ্রীষ্মকালের তীব্র দাবদাহে গ্রামে ভয়াবহ খরা দেখা দিল। চারদিকে দুর্ভিক্ষের মতো অবস্থা তৈরি হল। মানুষের নিজেরই যখন আহারের অভাব, তখন তারা ভিক্ষায় আর কী বা দেবে। দীনদয়াল একের পর একদিন শূন্য হাতে বাড়ি ফিরতে লাগলেন। ঘরে অন্নের একটি দানাও অবশিষ্ট ছিল না। তার ছোট ছোট সন্তানেরা ক্ষুধায় কাঁদছিল। দীনদয়ালের স্ত্রী সুশীলা ছিলেন অত্যন্ত ধৈর্যশীলা ও বুদ্ধিমতী নারী, কিন্তু এবার তার মনোবলও ভেঙে পড়ছিল। তিনি নিজের শাড়ির আঁচল দিয়ে শিশুদের অশ্রু মুছিয়ে নিয়ে অত্যন্ত ক্ষীণ কণ্ঠে স্বামীর দিকে তাকিয়ে বললেন, স্বামী, আজ তো 3য় দিন হয়ে গেল। শিশুরা ক্ষুধায় কাতর হয়ে উঠছে। তাদের এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আপনার হনুমানজি কি আমাদের দুঃখ দেখতে পাচ্ছেন না? আমরা তো দিনরাত তার সেবাতেই নিজেদের নিবেদন করেছি, তবু কেন এই কঠিন পরীক্ষা? সুশীলার কথা শুনে দীনদয়ালের চোখেও জল এসে গেল। তিনি স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন, সুশীলা, ধৈর্য ধরো। প্রভু রাম ও হনুমানজি কখনোই তাদের ভক্তকে না খাইয়ে ঘুমোতে দেন না। নিশ্চয়ই এটি আমাদের ধৈর্যের পরীক্ষা। আমার বিশ্বাস, আজ কিছু না কিছু ব্যবস্থা হবেই। আমি এখনই গ্রামে যাচ্ছি, হয়তো কোনো যজমানের বাড়ি থেকে কিছু পাওয়া যাবে। এই কথা বলে দীনদয়াল নিজের পুরনো গামছাটে কাঁধে তুলে নিলেন এবং ভারী পায়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন। রোদ ছিল প্রচণ্ড, তার পা ছিল খালি, আর মাটি জ্বলন্ত অগ্নির মতো উত্তপ্ত। ক্ষুধা ও দুর্বলতায় মাথা ঘুরছিল, তবু শিশুদের মুখ মনে করে তিনি হাঁটতেই থাকলেন। চলতে চলতে তিনি গ্রামের সবচেয়ে ধনী মহাজনের বাড়িতে পৌঁছলেন। সেই মহাজনের নাম ছিল করোড়মল। করোড়মল ছিল ভীষণ কৃপণ ও অহংকারী মানুষ। সে সুদে টাকা ধার দিত এবং গরিবদের রক্ত শোষণ করেই ধনী হয়ে উঠেছিল। দীনদয়াল ভাবলেন, হয়তো মহাজনের বাড়িতে কোনো পূজার কাজ মিলতে পারে, কিংবা সামান্য কিছু শস্য ধার দেওয়া যেতে পারে। ভয়ে ভয়ে তিনি মহাজনের দরজায় টোকা দিলেন। ভেতর থেকে মহাজনের কর্মচারী বেরিয়ে এসে ওপর থেকে নিচ পর্যন্ত দীনদয়ালকে ভালো করে দেখল। তার কাপড় ছেঁড়া, মুখ ক্লান্ত ও মলিন। কঠোর স্বরে সে জিজ্ঞাসা করল, কি দরকার পণ্ডিত? এত সকালে এখানে এসেছ কেন? দীনদয়াল হাত জোড় করে বললেন, আমি গভীর বিপদে পড়েছি,
3 দিন ধরে আগুন জ্বলেনি, শিশুরা ক্ষুধায় কাঁদছে। মহাজন যদি সামান্য শস্য ধার দেন তবে আমি আজীবন কৃতজ্ঞ থাকব। অবস্থা একটু ভালো হলে এক এক করে সব শোধ করে দেব, কিংবা তার বদলে এখানে কাজ করে দেব। কর্মচারী জোরে হেসে উঠল। ধার? পণ্ডিত, মহাজন তো নিজের ছায়াটুকুও কাউকে বিনামূল্যে দেন না, আর তুমি তো এমনিতেই নিঃস্ব, কি দিয়ে শোধ করবে? এখান থেকে চলে যাও, এখানে কোনো দানশালা বসেনি। দীনদয়ালের চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। তিনি অনেক অনুনয় করলেন, কিন্তু কর্মচারী তাকে ধাক্কা মেরে তাড়িয়ে দিল। সেই মুহূর্তে দীনদয়ালের মনে হল যেন কেউ তার আত্মসম্মান পদদ্দলিত করে দিল। অপমানিত হৃদয়ে তিনি সেখান থেকে সরে এলেন। মন ভারাক্রান্ত হয়ে উঠল। তিনি ভাবতে লাগলেন, দরিদ্র হওয়াই কি তবে অপরাধ? ঈশ্বর কি কেবল ধনীদেরই? তিনি গ্রামের অলিগলি ধরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে লাগলেন, কিন্তু সেদিন যেন ভাগ্য সম্পূর্ণভাবে তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। দুপুর প্রায় গড়িয়ে গেল, অথচ এক মুঠো শস্যও জুটল না। সর্বত্রই শুধু ধিক্কার আর অবহেলা। সন্ধ্যা নামতে শুরু করল, সূর্য অস্ত যাচ্ছিল। দীনদয়ালের পা আর ঘরের দিকে এগোচ্ছিল না। তিনি ভাবছিলেন, কোন মুখে বাড়ি ফিরব? সুশীলাকে কি বলবো? শিশুদের কি খাওয়াবো? শুধু জল খাইয়ে আর কতক্ষণ বাঁচিয়ে রাখব? তার মনে ভয়ঙ্কর সব চিন্তা ঘুরপাক খেতে লাগল। মনে হলো এমন জীবন বয়ে নিয়ে চলার চেয়ে মৃত্যু বোধহয় শ্রেয়। তাই বাড়ির পথে না গিয়ে তিনি গ্রামের বাইরে জঙ্গলের ধারে অবস্থিত সেই পুরনো হনুমান মন্দিরের দিকেই পা বাড়ালেন। সেই সময় তার মন ছিল ক্রোধ ও গভীর দুঃখে পরিপূর্ণ। আজ তার বিশ্বাস টলমল করে উঠছিল। তিনি মন্দিরে পৌঁছে সিঁড়ির ধাপে বসে পড়লেন। চারপাশ নিস্তব্ধ। সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে ঘনিয়ে আসছিল। ঝিঁঝি পোকার শব্দ শোনা যাচ্ছিল। দীনদয়াল মন্দিরের ভেতরে তাকিয়ে দেখলেন, হনুমানজির বিশাল সিঁদুররাঙা মূর্তির সামনে একটি ছোট প্রদীপ জ্বলছে। সম্ভবত সেটি সকালেই তিনি জ্বালিয়েছিলেন, আর এখন তার নিভে যাওয়ার মুখে। সেই টিমটিমে প্রদীপের আলো দেখেই দীনদয়ালের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি মূর্তির সামনে গিয়ে দাঁড়ালেন এবং অঝরে কাঁদতে লাগলেন। উচ্চস্বরে আর্তনাদ করে বললেন, হে কেশরী নন্দন, হে সংকটনাশক, জগৎ তোমাকে দুঃখভঞ্জন বলে জানে, তবে কি আমার দুঃখ তোমার চোখে পড়ে না? আমি কত বছর ধরে তোমার দোরগোড়ায় মাথা ঠুকেছি, কখনো কারো অমঙ্গল করিনি, তবু কেন আমাকে আর আমার নিষ্পাপ সন্তানদের এই শাস্তি ভোগ করতে হচ্ছে? তার কণ্ঠস্বর শুনশান মন্দিরে প্রতিধ্বনিত হতে লাগল। তিনি এতটাই কেঁদে ফেললেন যে কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে এলো। শেষে তিনি হনুমানজির চরণে লুটিয়ে পড়লেন। তার মনে হল, আজ যদি হনুমানজি তার আরতি না শোনেন তবে তিনি এই মন্দিরেই নিজের প্রাণ ত্যাগ করবেন। তিনি মাটিতে পড়েছিলেন। এমন সময় বাইরে থেকে হালকা একটি শব্দ কানে এলো। তখন গভীর রাত, আর জায়গাটি ছিল একেবারে নির্জন। এমন সময় এখানে কে আসতে পারে? ভয় আর বিস্ময়ে দীনদয়াল ধীরে ধীরে মাথা তুললেন। তিনি দেখলেন মন্দিরের দরজায় এক অত্যন্ত বৃদ্ধ ও দুর্বল সন্ন্যাসী দাঁড়িয়ে আছেন। তার পরনের বস্ত্র ছিল মলিন, চুল ছিল এলোমেলো, আর হাতে ছিল কাঠের তৈরি একটি জলপাত্র। সন্ন্যাসী ধীরে ধীরে হেঁটে ভেতরে এলেন। তার চোখে এমন এক অদ্ভুত দীপ্তি ছিল যা অন্ধকারের মধ্যেও স্পষ্ট দেখা যাচ্ছিল। দীনদয়ালকে মাটিতে পড়ে থাকতে দেখে সন্ন্যাসী মৃদু হাসলেন এবং গম্ভীর কণ্ঠে বললেন, বাছা, এত হতাশ কেন? জীবনের পথ তো সুখ আর দুঃখের মিলন মেলা। আজ দুঃখ আছে, কাল সুখও আসবে। এভাবে কেঁদে কি লাভ? দীনদয়াল সন্ন্যাসীর দিকে তাকালেন। তার মনে হল এ নিশ্চয়ই কোনো সাধারণ ভিক্ষুক যে রাত কাটানোর জন্য এখানে এসেছে। তিনি চোখের জল মুছে বললেন, বাবা, আপনি আমার যন্ত্রণা বুঝতে পারবেন না। যার সন্তানেরা ক্ষুধায় মৃত্যুপথযাত্রী, তার কাছে উপদেশের কথা ভালো লাগে না। আমি এখানে আমার ভাগ্যের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এসেছি। সন্ন্যাসী হেসে বললেন, ভাগ্যের সিদ্ধান্ত? আরে বোকা, ভাগ্যের সিদ্ধান্ত তো বিধাতাই করেন। আর তুমি হনুমানজির সামনে বসেও যদি এমন হতাশ হও, তবে তোমার ভক্তিতেই কোথাও ঘাটতি আছে। এই কথা শুনে দীনদয়ালের মনে সামান্য ক্রোধ জাগল। তিনি বললেন, আমার ভক্তিতে কোনো অভাব নেই বাবা, আমি আমার সমগ্র জীবনই তার চরণে সঁপে দিয়েছি, কিন্তু বিনিময়ে কি পেলাম? শুধু অপমান আর অনাহার। সন্ন্যাসী তখন নিজের ঝুলি থেকে কিছু বের করে দীনদয়ালের দিকে বাড়িয়ে দিলেন। সেটি ছিল একটি শুকনো ফল। তিনি বললেন, নাও, আগে এটি খেয়ে নাও। খালি পেটে ভজন হয় না, কথাও হয় না। এটি খাও,
তারপর আমি তোমাকে এমন একটি কাহিনী ও পথ বলবো যা তোমার জীবনের সমস্ত সংকট দূর করে দেবে। দীনদয়াল সেই ফলটির দিকে তাকালেন। তার প্রবল ক্ষুধা লেগেছিল। কোনো কিছু না ভেবেই তিনি ফলটি হাতে নিলেন। ফলের একটি টুকরো মুখে দিতেই তার মনে হলো যেন শরীরের ভেতর নতুন প্রাণ স্রোত বয়ে গেল। মন মুহূর্তেই শান্ত হয়ে এলো। এতক্ষণ যে অস্থিরতা ও উদ্বেগ তাকে গ্রাস করে রেখেছিল তা একেবারে মিলিয়ে যেতে লাগল। বিস্ময়ে ভরে তিনি সন্ন্যাসীর দিকে তাকালেন। এখন সেই সন্ন্যাসীকে আর সাধারণ মনে হচ্ছিল না। দীনদয়াল দুহাত জোর করে বললেন, বাবা, আপনি কে, আর এই ফলই বা কি? আমার সমস্ত ক্লান্তি ও ক্ষুধা যেন এক নিমেষে দূর হয়ে গেল। সন্ন্যাসী রহস্যময় হাসি হেসে বললেন, আমি কে তা জানা জরুরি নয়। জরুরি হলো আমি যা বলতে এসেছি তা মন দিয়ে শোনা। আমি তোমাকে হনুমানজির সেই গোপন সাধনা ও কাহিনী শোনাতে চলেছি যা কলিযুগে প্রত্যক্ষ কল্পতরুর মতো ফল প্রদান করে। দীনদয়াল সন্ন্যাসীর চরণে মাথা রেখে বললেন, বাবা, আমি প্রস্তুত। আমার আর হারানোর কিছু অবশিষ্ট নেই। যে পথে আমার পরিবারের প্রাণ রক্ষা পায় সেই পথে আমাকে দেখান। বৃদ্ধ সন্ন্যাসী স্নেহভরে দীনদয়ালের মাথায় হাত বুলিয়ে দিলেন। সেই স্পর্শে এমন এক অলৌকিক শক্তি ছিল যে দীনদয়ালের শরীরে প্রতিটি রোম রোমাঞ্চিত হয়ে উঠল। সন্ন্যাসী তাকে নিজের পাশে বসালেন এবং বললেন, মনোযোগ দিয়ে শোনো দীনদয়াল, এই কাহিনী কেবল একটি গল্প নয়। এটি হনুমানজির কৃপালাভের সেই গোপন দ্বার যা শত শত বছরে কোনো এক ভাগ্যবান মানুষের জন্যেই খুলে যায়। যে ব্যক্তি মঙ্গলবারের দিনে পূর্ণ শ্রদ্ধায় এই কাহিনী শোনে কিংবা শোনায়, তার জীবনের দারিদ্র্য এমনভাবে দূর হয়ে যায় যেমন সূর্য উঠলে অন্ধকার মিলিয়ে যায়। এই কথা বলে সন্ন্যাসী চোখ বুজলেন এবং কাহিনী শুরু করলেন। অনেক প্রাচীনকালের কথা। বিদর্ভ দেশে কুন্দনপুর নামে এক অতি সুন্দর নগর ছিল। সেই নগর ছিল ধন সম্পদে পরিপূর্ণ। রাজা ও প্রজারা সকলেই সুখে শান্তিতে দিন কাটাত। সেই নগরেই কেশব দত্ত নামে এক ব্রাহ্মণ বাস করতেন। কেশব দত্ত বেদশাস্ত্রে সুপণ্ডিত ছিলেন এবং ধর্মকর্মে অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন। তবে এত বিদ্বান হওয়া সত্ত্বেও তার দারিদ্র্য ঘোচেনি। তার ঘরে থাকতেন স্ত্রী সুমতি। সুমতি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণা ও পতিব্রতা নারী। কিন্তু দারিদ্র্যের ভারে তার মন প্রায়ই বিষণ্ণ হয়ে থাকত। দম্পতি দুজনেই সন্তান সুখ থেকেও বঞ্চিত ছিলেন। একদিকে দারিদ্র্য, অন্যদিকে সন্তানহীনতা। এই দুই দুঃখে তাদের জীবন হয়ে উঠেছিল নিরানন্দ। কেশব দত্ত প্রতিদিন ভোরে উঠে অরণ্যে যেতেন, কাঠ কাটতেন এবং তা বাজারে বিক্রি করে যে সামান্য অর্থ পেতেন তা দিয়েই নিজের ও স্ত্রীর অন্ন সংস্থান করতেন। কিন্তু যতই উপার্জন করুন না কেন তা কখনোই যথেষ্ট হতো না। কখনো আটা থাকত তো লবণ থাকত না, আবার কখনো লবণ থাকত তো তেল থাকত না। এত প্রতিকূল অবস্থার মধ্যেও কেশব দত্ত কখনো নিজের ধর্মচর্চা ত্যাগ করেননি। তিনি প্রতি মঙ্গলবার হনুমানজির ব্রত পালন করতেন। সারা দিন নিরাহার থেকে সন্ধ্যাবেলায় হনুমানজির উদ্দেশ্যে ভোগ নিবেদন করে তবেই আহার গ্রহণ করতেন। একদিনের কথা, কেশব দত্ত কাজের সন্ধানে পাশের গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রওনা হওয়ার আগে স্ত্রী সুমতিকে বললেন, হে সুমতি, আজ মঙ্গলবার, আমার ব্রত। আমি কাজের প্রয়োজনে নিকটবর্তী গ্রামে যাচ্ছি এবং সন্ধ্যের মধ্যে ফিরে আসব। তুমি ঘরে হনুমানজির পূজার সব আয়োজন করে রেখো এবং রুটি তৈরি করে রেখো। আমি ফিরলে আমরা একসঙ্গে ভোগ নিবেদন করে আহার করব। সুমতি মাথা নেড়ে বললেন, আপনি চিন্তা করবেন না স্বামী, আমি সব প্রস্তুতি সম্পন্ন করে রাখব। এই কথা বলে কেশব দত্ত বেরিয়ে গেলেন। সুমতি ঘরের কাজকর্মে ব্যস্ত হয়ে পড়লেন। সেদিন ঘরে অল্প কিছু আটা অবশিষ্ট ছিল। সুমতি ভাবলেন সন্ধ্যাবেলায় পূজার জন্যে চূড়া ভাজা আর রুটি তৈরি করবেন। কিন্তু দিনের সঙ্গে সঙ্গে হঠাৎ করেই তার শরীর খারাপ হতে শুরু করল। প্রচণ্ড জ্বর এলো, শরীর ব্যথায় ভেঙে পড়তে লাগল। তিনি এতটাই দুর্বল হয়ে গেলেন যে উঠে দাঁড়ানোর শক্তিও রইল না।
মনে মনে তিনি হনুমানজির কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, এ কেমন পরীক্ষা! আজ আমার স্বামীর ব্রত, অথচ তার জন্যে অন্ন প্রস্তুত করার মতো শক্তিও আমার শরীরে নেই। দুপুর গড়াতেই সুমতির অবস্থা আরও খারাপ হয়ে গেল। তিনি শয্যায় পড়ে রইলেন। সন্ধ্যা প্রায় নেমে এলো, কিন্তু তিনি আর রান্না করতে পারলেন না। ঠিক সেই সময় দরজায় কেশব দত্তের কণ্ঠস্বর শোনা গেল। তিনি সারাদিন পরিশ্রম করে ক্লান্ত অবস্থায় ফিরে এসেছিলেন। সকাল থেকে উপবাস থাকায় তার ক্ষুধাও ছিল তীব্র। ঘরে ঢুকে তিনি দেখলেন চুলা ঠান্ডা পড়ে আছে, আর সুমতি শয্যায় শুয়ে আছেন। এই দৃশ্য দেখে কেশব দত্তের মনে প্রবল ক্রোধ জেগে উঠল। ক্ষুধা আর ক্লান্তিতে তার বিবেচনা শক্তির লোপ পেয়েছিল। কিছু না ভেবেই তিনি সুমতির ওপর চিৎকার শুরু করলেন, ওগো ভাগ্যবতী, আমি তো তোমাকে বলেছিলাম আজ আমার ব্রত, অন্ন প্রস্তুত করে রাখতে। এখনো চুলা পর্যন্ত জ্বালাওনি। আমার ব্রতের কোনো মূল্যই কি তোমার কাছে নেই? সুমতি কাঁপা হাতে প্রণাম করে বললেন, স্বামী, আমাকে ক্ষমা করুন। আজ হঠাৎ করেই আমার ভীষণ জ্বর এসেছে, তার জন্যে আমি উঠে দাঁড়াতেও পারিনি। শরীর একেবারে সাঙ্গ দিচ্ছিল না। কিন্তু কেশব দত্তের রাগ শান্ত হল না। ক্রুদ্ধ কণ্ঠে তিনি বললেন, অজুহাত দিও না, তুমি অলস হয়ে পড়েছ। আজ তুমি আমার ব্রত ভঙ্গ করিয়েছ। এখন এই ঘরে আমি এক ফোঁটা জলও গ্রহণ করব না। এই কথা বলে তিনি ক্রোধে ফুঁসতে ফুঁসতে বাড়ি থেকে বেরিয়ে গ্রামের বাইরে অবস্থিত হনুমান মন্দিরের দিকে রওনা দিলেন। তার মন ছিল চরম অশান্তিতে ভরা। মন্দিরে পৌঁছে তিনি হনুমানজির মূর্তির সামনে বসে কাঁদতে লাগলেন। বললেন, হে প্রভু, আমি তো আপনাকে নিষ্ঠাভরে সেবা করি, তবু কেন আমার জীবনে কোনো সুখ নেই? আজ আমায় উপবাসেই থাকতে হলো। এটাই কি আমার ভক্তির ফল? তিনি সারা রাত সেখানেই মন্দিরে পড়ে রইলেন। আর এদিকে ঘরে সুমতির মনে গভীর অনুতাপ জন্ম নিল। তিনি ভাবলেন, তার কারণেই স্বামীকে না খেয়ে থাকতে হয়েছে। তিনি দৃঢ় সংকল্প করলেন, যতক্ষণ না তার স্বামী অন্ন গ্রহণ করছেন, ততক্ষণ তিনি নিজেও অন্নের একটি দানাও মুখে তুলবেন না, এমনকি কোনো ওষুধও গ্রহণ করবেন না। অসুস্থ শরীর নিয়েই তিনি মাটিতে শুয়ে পড়লেন এবং হনুমানজির নাম জপ করতে লাগলেন। সারা রাত ধরে তার কণ্ঠে একটানা ধ্বনিত হতে লাগল, জয় হনুমান, জয় হনুমান। পরদিন সকালে কেশব দত্তের ক্রোধ কিছুটা প্রশমিত হলে তিনি বাড়ি ফিরলেন। ঘরে ঢুকে যা দেখলেন তাতে তার বুক কেঁপে উঠল। সুমতি মাটিতে অচেতন হয়ে পড়ে আছেন। তার শরীর জ্বরে দগ্ধ হচ্ছিল। কেশব দত্ত তার ভুলের উপলব্ধি করলেন। তিনি দৌড়ে গিয়ে ঔষধি ডাকলেন। ঔষধি তার নাড়ি পরীক্ষা করে বললেন, তার অবস্থা অত্যন্ত জটিল। যদি তিনি কিছু না খান তবে তার প্রাণও বিপদে পড়তে পারে। কেশব দত্ত সুমতিকে সচেতন করার চেষ্টা করলেন এবং তাকে সামান্য দুগ্ধ খাওয়ানোর চেষ্টা করলেন। কিন্তু সুমতি হঠাৎ চেতনায় থিরে মুখ ঘুরিয়ে নিলেন। দুর্বল কণ্ঠে তিনি বললেন, স্বামী, আপনি তো কাল ব্রতভঙ্গ করেননি। যতক্ষণ না আপনি হনুমানজির জন্য ভোগ নিবেদন করে আহার গ্রহণ করবেন, আমি কিছুই খাব না। কেশব দত্ত অনেক বুঝিয়ে বললেন, আমি খেয়ে নেব, তুমি দুগ্ধ আর ঔষধ গ্রহণ করো। কিন্তু সুমতি নিজের জেদে অটল থাকলেন। দুদিন কেটে গেল, না কেশব দত্ত খেয়েছেন, না সুমতি। দুজনেরই অবস্থা মৃত্যুর মতো ভয়ঙ্কর হয়ে উঠল। তৃতীয় দিনটি ছিল মঙ্গলবার। সুমতির শরীর এখন আর সাড়া দিচ্ছিল না। তিনি মৃত্যুর কাছাকাছি অবস্থায় ছিলেন। কেশব দত্ত তার পাশে বসে কাঁদছিলেন। হঠাৎ বাড়ির আঙিনায় একটি প্রবল আলোক ঝলক দেখা দিল। এত প্রবল আলো যে কেশব দত্তের চোখ বুজে গেল। আলো কিছুটা কমে গেলে তিনি দেখলেন একটি দিব্য শিশু তাদের সামনে দাঁড়িয়ে আছে। শিশুর মুখে সূর্যের মতো দীপ্তি, আর সে লাল বস্ত্র পরেছে। হাতে একটি গদা রয়েছে। কেশব দত্ত ও সুমতি হতভাগ হয়ে শিশুটিকে দেখলেন। শিশুটি হাসি দিয়ে বলল, মাতা সুমতি, ওঠো, তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি খুব আনন্দিত। তুমি তোমার স্বামীর ধর্ম রক্ষায় নিজের প্রাণের চিন্তাও ত্যাগ করেছ। বলো, কি আশীর্বাদ চাও? সুমতি বিশ্বাস করতে পারছিলেন না যে হনুমানজি শিশুর রূপে তার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি কেঁপে কেঁপে উঠে শিশুর চরণে লুটিয়ে পড়লেন। কান্নার সঙ্গে বললেন, হে প্রভু, যদি সত্যিই আপনি আমার প্রতি সন্তুষ্ট, তাহলে আমার স্বামীর জীবনের সমস্ত কষ্ট দূর করুন, তাদের দারিদ্র্য দূর করুন এবং আমাদের ভক্তির আশীর্বাদ দিন। শিশুরূপ হনুমানজি বললেন, তথাস্তু, তবে এর জন্য তোমাকে একটি বিশেষ ব্রত ও কাহিনী অনুসরণ করতে হবে।
যে ব্যক্তি ধারাবাহিকভাবে 21 মঙ্গলবার এই নিয়মে ব্রত পালন করবে এবং আজ যে কাহিনী আমি তোমাকে বলছি তা পাঠ করবে বা শুনবে, তার ঘরে কখনো দারিদ্র্য থাকবে না। সে ধন সম্পদ, সন্তান ও সুখ লাভ করবে। কেশব দত্ত 2 হাত জোড় করে প্রশ্ন করলেন, প্রভু, সেই কাহিনী কি এবং নিয়মটি কি? আমাদের তা অনুগ্রহ করে বলুন, আমরা অবশ্যই পালন করব। তখন হনুমানজি বললেন, মনোযোগ দিয়ে শোনো কেশব, এই কাহিনী অত্যন্ত অলৌকিক। এক সময়ের কথা, অবন্তিকা নগরীতে এক অতি ধনী মহাজন বাস করতেন। এই কথা বলেই বৃদ্ধ সন্ন্যাসী একটু থেমে গেলেন। দীনদয়াল সন্ন্যাসীর দিকে তাকালেন, মন্ত্রমুগ্ধ হয়ে তার কথা শোনার জন্য প্রস্তুত। সন্ন্যাসী বললেন, দীনদয়াল, এখন যে কাহিনীটি সেই দিব্য শিশুটি কেশব দত্তকে শোনালেন, সেটিই আসল মঙ্গলবারের পবিত্র কাহিনী। এই কাহিনীর মধ্যে আরেকটি গোপন কাহিনী লুকিয়ে আছে, যা জীবনকে পরিবর্তন করে দিতে পারে। তুমি কি সেই মহাগোপন কাহিনী শুনতে প্রস্তুত? কারণ আমি যা বলবো তাতেই তোমার দারিদ্র্য দূর করার পথ নিহিত আছে। উৎসাহে দীনদয়াল বললেন, জি বাবা, আমি একটি শব্দ শোনার জন্য অধীর। দয়া করে আমাকে বলুন, সেই শিশুটি অবন্তিকা নগরের ধনবান মহাজনের কাহিনী কি শোনালেন? সন্ন্যাসী কাহিনীটি বলতে বলতে বললেন, দীনদয়াল, সেই দিব্য শিশুটি কেশব দত্তকে যা শোনালেন তা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এটাই মূল মন্ত্র যা ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তোলে। শিশুরূপ হনুমানজি কেশব দত্তকে বললেন, হে কেশব, অবন্তিকা নগরে এক মহাজনের নাম ছিল ধনপাল। সে কুবেরের মতো ধনী ছিল। তার কাছে 7 প্রজন্ম ধরে খাওয়ার জন্য ধন ছিল। তার বাড়ির দরজার পাশে হাতি ও ঘোড়া বেঁধে রাখা হতো। দাস ও চাকরের কোনো অভাব ছিল না। কিন্তু এত সব থাকা সত্ত্বেও সেই মহাজন এবং তার স্ত্রী কখনো হাসি দেখাননি। কারণ একটাই, তাদের কোনো সন্তান ছিল না। তারা প্রতিদিন রাতের বেলায় এই ভাবনায় কাঁদতেন যে আমরা মারা গেলে এই অপার সম্পত্তির উত্তরাধিকারী কে হবে, আমাদের নাম কে স্মরণ করবে। মহাজন ধনপাল ছিলেন অত্যন্ত ধর্মকর্মপরায়ণ। তিনি নগরে বহু ধর্মশালা তৈরি করেছিলেন, কুঁয়ো খনন করেছিলেন এবং দরিদ্রদের জন্য আহার ব্যবস্থার বন্দোবস্ত করতেন। কিন্তু তার মন শান্ত ছিল না। তার স্ত্রী মালতী খুবই দুঃখী ছিলেন। প্রতিবেশী ও আত্মীয়রাও প্রায়ই তির্যক মন্তব্য করতেন, এত ধন কি কাজে যদি ভোগকারী নেই? মালতীর হৃদয় বিষাদে ভেঙে পড়ত। একদিন তিনি গভীর বিষণ্ণতায় বসেছিলেন, তখনই একটি বৃদ্ধ সন্ন্যাসী ভিক্ষা নিতে এসে তাদের বাড়িতে প্রবেশ করলেন। মালতী অত্যন্ত ভদ্রভাবে তাদের আহার করালেন এবং কিছু ত্রাণ প্রদান করলেন। সন্ন্যাসী মালতীর মুখের বিষাদ বুঝতে পেরে জিজ্ঞাসা করলেন, মেয়ে, এত ধনী হওয়ার পরও তুমি এত দুঃখী কেন? তোমার চোখে এই শূন্যতা কেন? মালতী কাঁদতে কাঁদতে সন্ন্যাসীর পদে মাথা রেখে সমস্ত কষ্ট বললেন। তিনি বললেন, মহারাজ, আমার বাড়িতে সব আছে, শুধু সন্তান নেই। মনে হয় ঈশ্বর আমার ভাগ্যতে সন্তান সুখ লেখেননি। সন্ন্যাসী হাসি দিয়ে বললেন, মেয়ে, হতাশ হবে না। এই পৃথিবীতে এমন কোনো বিপদ নেই যা সংকটনাশক হনুমান দূর করতে পারবেন না। তোমার সমস্যা সমাধান একমাত্র হনুমানজি করতে পারেন। মালতী আগ্রহী কণ্ঠে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আমাকে কি করতে হবে? আপনি যা বলবেন আমি করব, প্রাণ দিতে হলেও। সন্ন্যাসী বললেন, প্রাণ দিতে হবে না, শুধু পূর্ণ বিশ্বাস ও ভক্তি থাকতে হবে। তোমাকে এবং তোমার স্ত্রীকে ধারাবাহিকভাবে 21 মঙ্গলবার হনুমানজির ব্রত পালন করতে হবে। তবে এটি সাধারণ ব্রত নয়, এর একটি বিশেষ পদ্ধতি আছে যা খুব কম মানুষই জানে। এই পদ্ধতিতে পূজা করলে পাথরেও ফুল ফুটতে পারে। মালতী 2 হাত জোড় করে সেই পদ্ধতি জানতে চাইলেন। সন্ন্যাসী বললেন, শোনো, আগামী মঙ্গলবার থেকে তোমরা দুজনেই ব্রহ্ম মুহূর্তে উঠে নদী বা কুয়োর জল দিয়ে স্নান করবে, লাল রঙের বস্ত্র ধারণ করবে, ঘরের ঈশান কোণে অর্থাৎ পূর্ব ও উত্তর কোণে একটি চৌকি স্থাপন করবে এবং তার ওপর লাল কাপড় বিছাবে। মালতী ও ধনপালের জন্য সন্ন্যাসী বিস্তারিত নির্দেশ দিলেন। ঘরে হনুমানজির মূর্তি বা ছবি স্থাপন করতে হবে। পূজায় শুধুমাত্র লাল ফুল ব্যবহার করতে হবে। ভোগ হিসাবে গুড় ও ছানার আয়োজন করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখন পূজা করবে মনকে কোনো প্রতারণা বা অন্যের প্রতি খারাপ ভাব থেকে মুক্ত রাখতে হবে। দিনভর অন্তরে এং হুং হানুমাতে নামা মন্ত্রের জপ করতে হবে। সন্ধ্যায় যখন সূর্যাস্ত হবে তখন পুনরায় হনুমানজির সামনে ঘি দিয়ে প্রদীপ জ্বালানো এবং চূড়মার ভোগ অর্পণ করতে হবে। সেই দিনে ঘরে একটিও লবণ ব্যবহার করা যাবে না, না তুমি খাবার করবে না অন্য কেউ ঘরে খাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, 21তম মঙ্গলবার ব্রত উদযাপনের দিনে 21টি ছোট শিশু যাদের হনুমানজির রূপে বিশ্বাস করা হয় তাদের বাড়িতে নিমন্ত্রণা করে খাবার করানো এবং লাল বস্ত্র বা ফল উপহার হিসাবে দেওয়া। যদি তুমি এটি করো, হনুমানজি নিশ্চয়ই তোমার সমস্ত ইচ্ছা পূরণ করবেন।
এতটুকু বলেই সন্ন্যাসী চলে গেলেন। সেই সন্ধ্যায় যখন ধনপাল বাড়ি ফিরলেন, মালতী সব কিছু তাদের সামনে তুলে ধরলেন। ধনপাল যে সর্বত্র হতাশ হয়ে গিয়েছিলেন, সেই কথায় নতুন আশার এক দীপ্তি পেলেন। তিনি বললেন, মালতী, আমরা এই ব্রত অবশ্যই পালন করব। এত ডাক্তার আর ঔষধি দেখেছি, এত পদ্ধতি করেছি, কেন প্রভুর স্মরণ থেকে দূরে থাকব? পরবর্তী মঙ্গলবার থেকে ধনপাল ও মালতী ব্রত শুরু করলেন। তারা পূর্ণ নিষ্ঠায় নিয়মগুলি পালন করলেন। প্রতিদিন ভোরে ওঠা, পূজা করা এবং দিনভর হনুমানজির স্মরণ করাই তাদের জীবন হয়ে উঠল। প্রথম কয়েকটি মঙ্গলবার সব ঠিক ছিল, কিন্তু সময়ের সঙ্গে পরীক্ষা শুরু হলো। ধনপালের ব্যবসায় হঠাৎ ক্ষতি হতে শুরু করল। কয়েকটি জাহাজ যা পণ্য নিয়ে বিদেশে গিয়েছিল, সেগুলো সমুদ্রে ডুবল। ঋণদাতা বাড়িতে এসে দাবি করতে লাগল। প্রতিবেশীরা বলল, দেখো, এই নতুন ব্রত শুরু করার পর তারা ধন হারাচ্ছে, পূজা তাদের ফল দিচ্ছে না, এখনই এটি বন্ধ করা উচিত। আত্মীয়রাও বলল, ধনপাল, তুমি অসুস্থ হয়ে পড়বে, লবণহীন খাদ্য শরীরের জন্য ক্ষতিকর, ব্যবসার দিকে মন দাও, পূজা দিয়ে সন্তান হয় না। কিন্তু ধনপাল ও মালতীর বিশ্বাস ছিল হিমালয়ের মতো অটল। ধনপাল স্ত্রীর সঙ্গে বললেন, মালতী, এগুলো আমাদের পরীক্ষা। হনুমানজি দেখছেন আমরা সুখে তাদের স্মরণ করি, কিন্তু আমরা কি দুঃখেও তাদের পাশে থাকব? আমাদের সমস্ত ধন চলে গেলেও আমি এই 21 মঙ্গলবারের ব্রতের প্রতিজ্ঞা ভাঙব না। দেখতে দেখতে 20টি মঙ্গলবার কেটে গেল। সেটের আর্থিক অবস্থা এখন অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল, তবু ধনপালের মুখের দীপ্তি আরও বেড়ে গিয়েছিল। এখন বাকি ছিল শেষ 21তম মঙ্গলবার। এটি ছিল সবচেয়ে কঠিন দিন। সেই দিন সকাল থেকেই ভারী বর্ষণ হচ্ছিল, আকাশে কালো মেঘ ঘন হয়ে গিয়েছিল এবং বজ্রপাত ঘটছিল। মনে হচ্ছিল যেন প্রলয় নেমে আসবে। ধনপালকে উদযাপনের জন্য 21টি শিশু আহ্বান করতে হবে, কিন্তু এত ভয়ঙ্কর বৃষ্টির মধ্যে কেউ নিজের সন্তানকে বাইরে পাঠাচ্ছিল না। ধনপাল বাড়ির দরজায় দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করছিল। দুপুর বেজে গেল, কিন্তু বৃষ্টি কমছিল না। ধনপালের মনে ভয় বসতে লাগল। তিনি ভাবলেন, আমার প্রতিজ্ঞা কি অসম্পূর্ণ থাকবে? যদি আজ এই 21টি শিশু খাবার না খায়, তবে আমার সমস্ত সাধনা বৃথা হয়ে যাবে। মালতী ভিতরের পূজাগৃহে বসে কাঁদছিলেন। তিনি হনুমানজির মূর্তির সামনে মাথা ঠেকরে বললেন, প্রভু, আমার লজ্জা এখন আপনার হাতে। যদি আজ ব্রত ভঙ্গ হয়, তবে আমি আমার প্রাণ ত্যাগ করব। হঠাৎ একটি অলৌকিক ঘটনা ঘটল। এত প্রবল বৃষ্টি ও ঝড়ের মধ্যে দূর থেকে শিশুরা হেসে খেলে এবং আলাপচারিতার শব্দ শোনা গেল। ধনপাল বিস্মিত হয়ে দেখলেন 21টি ছোট ছোট শিশু ভিজে ভিজে তাদের বাড়ির দিকে এগিয়ে আসছে, মুখে অদ্ভুত এক দীপ্তি। তারা বৃষ্টিতে ভিজে গেলেও শীত অনুভব করছে না। শিশুরা একসঙ্গে বলল, বাবা, আমরা খুব ক্ষুধার্ত, আমাদের কি খাবার হবে? ধনপালের আনন্দের সীমা ছিল না। তিনি দৌড়ে ভিতরে গেলেন এবং মালতিকা ডেকেছিলেন। তারা মিলে সেই শিশুদের পা ধুয়েছেন, শুকনো কাপড় পরিয়েছেন এবং খুবই স্নেহে চুরমার আহার করিয়েছেন। শিশুরা খুব আনন্দে আহার করছিল। ধনপাল ও মালতী তাদের দেখে তৃপ্তি অনুভব করছিলেন, যেন 3 লোকের সুখ তাদের ন্যস্ত হয়েছে। শিশুরা আহার শেষ করলে ধনপাল উপহার দেওয়ার জন্য নিজের তিজোরি খুললেন। তিনি হতবাক হয়ে গেলেন। ব্যবসায় ক্ষতির কারণে যে তিজোরি ফাঁকা ছিল, তা এখন সোনা ও রূপার কয়েন দিয়ে ভর্তি। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি দৌড়ে শিশুদের কাছে ফিরে গেলেন, কিন্তু সেখানে কেউ ছিল না। তারা এক নিমিষে অদৃশ্য হয়ে গিয়েছিল। তখন আকাশ থেকে একটি স্বর শোনা গেল, ধনপাল, তোমার ভক্তি ও ধৈর্য আমাকে আনন্দিত করেছে। যাদের তুমি খাবার করিয়েছ তারা সাধারণ শিশু নয়, তারা আমার নিজস্ব দল। তুমি দারিদ্র্য এবং সমাজের তির্যক মন্তব্য সহ্য করেও আমার ব্রত ভঙ্গ করনি, যাহা তোমার ঘর এখন কখনো শূন্য হবে না। খুব শীঘ্রই তোমার একটি দীপ্তিমান পুত্ররত্ন জন্ম নেবে, যা তোমার পরিবারকে সম্মান দেবে। শিশুরূপ হনুমান কেশব দত্তকে বললেন, কেশব, সেই মহাজনের বাড়িতে ঠিক 9 মাস পর একটি সুন্দর পুত্র জন্ম নিল এবং হারানো সমস্ত ধন সুদ সহ ফিরে এলো। অবন্তিকা নগরে সেই মহাজনের মান ও সম্মান আগের চেয়ে আরও বেড়ে গেল। এটি ছিল 21তম মঙ্গলবারের ব্রতের ফল। কাহিনী শোনানোর পর দিব্য শিশুটি কেশব দত্তের চোখে চোখ রেখে বললেন, কেশব, আমি তোমাকে এই কাহিনী শুনিয়েছি যাতে তোমার বিশ্বাস হোক হনুমানজির জন্য কিছুই অসম্ভব নয়। এখন আমি তোমাকে সেই বীজ মন্ত্র বলবো, যা এই কাহিনী শোনার পর তোমাকে জপ করতে হবে। এতটুকু বলেই সন্ন্যাসী থেমে গেলেন। দীনদয়াল, যিনি অবিরাম শুনছিলেন, অধৈর্য হয়ে জিজ্ঞেস করলেন, বাবা, সেই বীজমন্ত্র কি এবং কেশব দত্তের সঙ্গে পরবর্তীতে কি ঘটল? তার দারিদ্র্যও কি মিটল?
সন্ন্যাসী দীনদয়ালের মাথায় হাত রাখলেন এবং বললেন, ধৈর্য রাখো ছেলে, সব বলবো। এবার যা ঘটতে চলেছিল তা কেশব দত্তের কল্পনারও অতীত ছিল। হনুমানজি কেবল তাকে এক মহামন্ত্রই দেননি, এমন এক কঠিন নির্দেশা দিয়েছিলেন যা পালন করা সকলের পক্ষে সম্ভব নয়। সাধু তার কথা এগিয়ে নিলেন, আর সেই সঙ্গে তার চোখে এক গভীর দীপ্তি জ্বলে উঠল। তিনি দীনদয়ালের দিকে তাকিয়ে বললেন, বাছা, মন দিয়ে শোনো। সেই দিব্য বালক যে মন্ত্র ও আদেশ কেশব দত্তকে দিয়েছিলেন তা মোটেই সাধারণ ছিল না। সেই মুহূর্তেই কেশব দত্তের পরীক্ষা পৌঁছেছিল চরম সীমায়। বালকরূপী হনুমানজি কেশব দত্তকে বললেন, কেশব, তুমি ও তোমার পত্নী যে দুঃখ কষ্ট সহ্য করেছ তাতে তোমাদের পূর্বজন্মের পাপ অনেকটাই ক্ষয় হয়েছে, কিন্তু এখনও তোমার ভাগ্যে রাজযোগ প্রতিষ্ঠার পথে এক অন্তরায় রয়ে গেছে। আমি তোমাকে এক গোপন মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রের জপ তোমাকে সর্ববিধ বিপদ থেকে রক্ষা করবে। সেই মন্ত্র হল, এ যুবং হং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট। এই মন্ত্র তোমাকে চলতে বসতে উঠতে বসতে সর্বক্ষণ জপ করতে হবে, কিন্তু আমার পূর্ণ কৃপা লাভ করতে হলে আজ রাত্রে তোমাকে এক অত্যন্ত কঠিন কাজ করতে হবে। কেশব দত্ত করজোড়ে বললেন, প্রভু, আপনি আদেশ করুন, আপনার জন্য আমি আগুনেও ঝাঁপ দিতে প্রস্তুত। বালক গভীর স্বরে বললেন, আগুনে ঝাঁপ দিতে হবে না কেশব, কিন্তু যে কাজ আমি বলতে যাচ্ছি তা আগুনে ঝাঁপ দেওয়ার থেকেও কম ভয়ঙ্কর নয়। তোমাদের গ্রামের উত্তর দিকে যে ঘন অরণ্য রয়েছে সেখানে এক অতি প্রাচীন বটবৃক্ষ আছে। সেই বৃক্ষের উপর এক ব্রহ্ম রাক্ষস বাস করে। সে শতাব্দীর শতাব্দী মুক্তির আশায় কাতর হয়ে আছে। পূর্বজীবনে সে ভয়ঙ্কর পাপ করেছিল, তাই এই জনি তাকে ভোগ করতে হচ্ছে। সে কাউকেই ওই বৃক্ষের কাছে আসতে দেয় না, যেই যায় তাকেই সে প্রাণে মারে। আজ গভীর রাত্রে যখন সমগ্র জগৎ নিদ্রায় আচ্ছন্ন থাকবে, তখন তোমাকে সেই বটগাছের তলায় যেতে হবে এবং সেই ভয়ঙ্কর ব্রহ্ম রাক্ষসকে এই মঙ্গলবারের পবিত্র কাহিনী শোনাতে হবে, যে কাহিনী আমি এইমাত্র তোমাকে শুনিয়েছি। এই কথা শুনে কেশব দত্তের দেহ এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। সেই বটগাছ ও অরণ্যের ভয়াবহ কাহিনী সমগ্র অঞ্চলে সুপরিচিত ছিল। দিনের আলোতেও মানুষ সে পথে যেতে সাহস করত না। সেখানে যাওয়ার অর্থ ছিল নিশ্চিত মৃত্যুর মুখে পা বাড়ানো। কেশব দত্তের কপালে ঘাম ফুটে উঠল, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা সেই দিব্য বালকের মুখের দিকে তাকিয়ে তিনি অভয় মুদ্রার শান্ত দীপ্তি দেখতে পেলেন। তিনি মনের ভয় মনেই দমন করে দৃঢ় কণ্ঠে বললেন, প্রভু, যদি এটাই আপনার আদেশ হয় তবে আমি যাব। যদি ওই রাক্ষসের হাতে আমার মৃত্যুই লেখা থাকে, তবুও তা আমি সানন্দে গ্রহণ করব, কারণ আমি আপনার আদেশ পালন করেই প্রাণত্যাগ করব। বালক হেসে বলল, ভয় পেও না কেশব, যে ব্যক্তি রামের নাম স্মরণ করে মৃত্যুও তার কোনো অনিষ্ট করতে পারে না। তুমি শুধু নিজের নিষ্ঠা ধরে রাখো। যখন তুমি তাকে সেই কাহিনী শোনাবে তখনই তার মুক্তি হবে এবং সে পরম শান্তি লাভ করবে। তার মুক্তির সঙ্গে সঙ্গে তোমার সেই ধনপ্রাপ্তি হবে যা তুমি কল্পনাও করতে পারবে না। এত কথা বলার পর সেই দিব্য আলোর কুণ্ড ধীরে ধীরে কমতে শুরু করল এবং চোখের পলকে বালকটি অদৃশ্য হয়ে গেল। যেমন মাত্র বালকটি চলে গেল, কেশব দত্তের মনে হল যেন তিনি গভীর নিদ্রা থেকে জেগে উঠলেন। তিনি দেখলেন সুমতি, যিনি কিছুক্ষণ আগে মৃত্যুর মতো দুর্বল অবস্থায় ছিলেন, এখন বসে আছেন। তার মুখ থেকে অসুস্থতা ও দুর্বলতার সব ছাপ মুছে গেছে। সুমতি কেশবের দিকে তাকিয়ে বললেন, স্বামী, আমি কি কোনো স্বপ্ন দেখেছি? মনে হচ্ছে যেন সরাসরি বজরংবলী আমাদের ঘরে এসেছিলেন। আর দেখুন, এখন আমি একেবারেই ক্ষুধা বা দুর্বলতা অনুভব করছি না। আমার দেহ পুরোপুরি সুস্থ হয়ে গেছে। কেশব দত্তের চোখে আনন্দের অশ্রু ঝরে পড়ল। তিনি সুমতিকে আলিঙ্গন করলেন এবং বললেন, সুমতি, এটি স্বপ্ন নয়, এটি সত্যি। আমাদের দুঃখের দিন শেষ হতে চলেছে। হনুমানজি আমাদের প্রার্থনা শুনেছেন। কেশব সুমতিকে সমস্ত ঘটনা বর্ণনা করলেন, কিভাবে তাকে আজ রাত্রে সেই ভয়ঙ্কর জঙ্গলে গিয়ে ব্রহ্ম রাক্ষসকে কাহিনী শোনাতে হবে। প্রথমে সুমতি ভয়ে কম্পিত হলেন। তিনি বললেন, স্বামী, সেই স্থান খুবই বিপজ্জনক। মানুষ বলে সেখান থেকে কেউ বেঁচে ফিরতে পারে না। আমাদের ধন সম্পদের প্রয়োজন নেই, আমরা শুকনো খাবার খেয়ে বাঁচব, কিন্তু আমি আপনাকে সেখানে পাঠাবো না। কেশব দত্ত সুমতিকে বোঝালেন, পাগলি, এটি শুধু ধনের জন্য নয়, এটি প্রভুর আজ্ঞা।
যদি হনুমানজি আমাকে সেখানে পাঠিয়েছেন তবে তারেও আমার রক্ষা করবেন। আর ভাবো, যদি আমার মাধ্যমে কোনো কষ্টগ্রস্ত আত্মা মুক্তি পায়, এর চেয়ে বড় পুণ্য আর কি হতে পারে? প্রচণ্ড বোঝানোর পর সুমতি রাজি হলেন। তিনি কেশব দত্তের জন্য রক্ষাসূত্রী প্রস্তুত করলেন এবং হনুমানজির চরণে লাল সিন্দুর তার মাথায় লাগালেন। রাত্রি নেমে এলো। এটি অমাবস্যার কালো রাত। আকাশে কোনো তারা দেখা যাচ্ছিল না। পুরো গ্রাম গভীর নিদ্রায় নিমজ্জিত। নীরবতা এত গভীর যে হাওয়ার শব্দও ভয়ঙ্কর মনে হচ্ছিল। কেশব দত্তের হৃদয়ে দ্রুত স্পন্দিত হচ্ছিল, তবু তার ঠোঁটগুলো ধীরে ধীরে হনুমান মন্ত্র উচ্চারণ করছিল। সে যত এগোচ্ছিল, পথ তত সংকীর্ণ এবং ভয়ঙ্কর হয়ে উঠছিল। কাঁটাযুক্ত ঝাড় ঝোপে তার বস্ত্রের সঙ্গে আটকে পড়ছিল, যেন কেউ তাকে থামাচ্ছে। হাওয়ার ঝোঁকগুলি এমন ছিল যেন কেউ তার কানে ফিসফিস করে বলছে, ফিরে যাও, এখানে মৃত্যু তোমার অপেক্ষায় আছে। কিন্তু কেশব থামল না। সে অগ্রসর হল। অবশেষে সেই স্থানে পৌঁছল যেখানে বিশাল এবং ভয়ঙ্কর বরগদ গাছ দাঁড়িয়েছিল। গাছটি এত বিশাল ছিল যে তার লতাপালায় মাটি স্পর্শ করছিল এবং অন্ধকারে সেগুলি সাপের মতো ঝুলছে মনে হচ্ছিল। গাছের নিচে গভীর অন্ধকারের রাজত্ব। কেশব দত্ত গাছ থেকে কিছু দূরে তার মশাল মাটিতে গেঁথে হাত জোড় করে দাঁড়াল। উচ্চস্বরে বলল, হে আত্মা, তুমি যে কেউ হও, আমি তোমাকে মুক্তির পথ দেখাতে এসেছি। আমি হনুমানজির দূত হয়ে এসেছি এবং তোমাকে তার পবিত্র কাহিনী শোনাতে এসেছি। আমার সামনে প্রকাশ হও। কেশবের কণ্ঠের ধ্বনি জঙ্গলে প্রতিধ্বনিত হল। কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। তারপর হঠাৎ গাছের শীর্ষ থেকে পাতার খড়খড়ানি শুরু হল। হাওয়ায় এমন এক প্রবল ঘূর্ণিঝড় উঠল যা প্রায় কেশবের মশাল নিভিয়ে দিচ্ছিল। গাছের শীর্ষ থেকে দুইটি লাল আঙারের মতো চোখ ঝলমল করতে লাগল। এক ভয়ঙ্কর এবং গম্ভীর কণ্ঠে আওয়াজ এলো, যা কেশবের পায়ের তলার মাটিকে কম্পিত করল। মূঢ় মানব, তুমি এখানে এসে নিজের মৃত্যুকে নিমন্ত্রণ জানিয়েছ। জানো না এটি আমার এলাকা? এখানে পাখিও প্রবেশ করতে পারে না। তুমি আমাকে কাহিনী শোনাবে? আমি তোমাকে এক্ষুনি চিবিয়ে ফেলব। দেখতে দেখতে গাছের ডাল ভেঙে নিচে নেমে এলো এক বিশাল আকৃতি। সে ছিল এক ব্রহ্ম রাক্ষস। তার দেহ কালো পাহাড়ের মতো বিরাট, এলোমেলো উন্মুক্ত চুল, মুখ থেকে বেরিয়ে থাকা ভয়ঙ্কর দাঁত আর তলোয়ার সদৃশ ধারালো নখ। তার ভয়াল রূপ এমনই যে কোনো সাধারণ মানুষ তাকালেই তার হৃৎপিণ্ড ভয়ে বিদীর্ণ হয়ে যেতে পারে। কেশব দত্তের পা কাঁপছিল, তবু সে চোখ বন্ধ করল এবং অন্তরে পবনপুত্র হনুমানের ধ্যান করতে লাগল। তার মনে পড়ে গেল সেই দিব্য বালকের কথা যে তাকে বলেছিল, আমি তোমার সঙ্গেই আছি। কেশব দত্ত মনে সাহস সঞ্চয় করল। কাঁপা কণ্ঠে নয়, গভীর বিশ্বাস নিয়ে সে বলল, হে ব্রহ্ম রাক্ষস, আমি তোমাকে ভয় দেখাতে আসিনি। আমি এসেছি তোমার মঙ্গল করতে। তুমি দীর্ঘ বছর ধরে এই বৃক্ষের সঙ্গে ঝুলে অসীম যন্ত্রণা ভোগ করছ। তুমি কি মুক্তি চাও না? তুমি কি আবার পবিত্র হয়ে ঈশ্বরের চরণে আশ্রয় নিতে চাও না? রাক্ষসটি এক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়াল। মুক্তি, এই শব্দটি যেন তার অন্তর বিদীর্ণ করে দিল। সে হাহাকার করে বলল, আমার পাপ এত ভয়াবহ যে নরকেও আমার স্থান হবে না। তুমি কিভাবে আমাকে মুক্তি দেবে? কেশব দত্ত শান্ত স্বরে বলল, হনুমানের সেই কাহিনীতে এমন শক্তি রয়েছে যা সবচেয়ে বড় পাপীকেও শুদ্ধ করে দিতে পারে। তুমি শুধু একবার শান্ত চিত্তে একবার সেই কাহিনী শোনো। এর পরেও যদি তোমার শান্তি না আসে তবে আমাকে গ্রাস করো, আমি কোনো প্রতিবাদ করব না। রাক্ষস কেশব দত্তের চোখের দিকে তাকাল। সেখানে ভয়ের বদলে সে দেখল এক অদ্ভুত করুণা ও অটল বিশ্বাস। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ তাকে শুধু ঘৃণা আর আতঙ্কই দিয়েছে। আজ প্রথমবার কেউ তার সামনে দাঁড়িয়ে মুক্তির কথা বলছে। ধীরে ধীরে তার ক্রোধ স্থিমিত হয়ে এলো। সে মাটিতে বসে গম্ভীর গর্জনে বলল, ঠিক আছে ব্রাহ্মণ, বলো তোমার কাহিনী। তবে মনে রেখো, যদি তাতে শক্তি না থাকে তবে সূর্যোদয় আর তুমি দেখতে পাবে না। কেশব দত্ত মাটিতে বসে পবনপুত্র হনুমানের মঙ্গল ধ্বনি উচ্চারণ করতে লাগল।
তারপর সে সেই কাহিনী বলা শুরু করল যা সে সেই দিব্য শিশুর কাছ থেকে শিখেছিল, অবন্তিকা নগরের ধনপাল শ্বেতের ও ২১ মঙ্গলবারের ব্রত কথা। ভয়াল সেই জঙ্গলের নিস্তব্ধতায় কেশব দত্তের কণ্ঠ ধ্বনিত হতে লাগল। যতক্ষণ সে কাহিনী বলছিল, পরিবেশ ধীরে ধীরে বদলে যেতে শুরু করল। বাতাসের শোঁ শোঁ শব্দ থেমে গেল, বনজ প্রাণীদের ডাক স্তব্ধ হয়ে এলো। মনে হচ্ছিল পুরো অরণ্যই যেন কাহিনী শোনার জন্য নীরব হয়ে দাঁড়িয়েছে। যে রাক্ষস শুরুতে ক্রোধে দগ্ধ হয়ে বসেছিল, সে ধীরে ধীরে শান্ত হতে লাগল। তার রক্তিম চোখের ভয়াল দীপ্তি ম্লান হয়ে এলো, আর চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। কেশব দত্ত গভীর মনোযোগে কাহিনীটি শোনাতে লাগল। সে বর্ণনা করল কিভাবে হনুমান ধনপাল শ্বেতের পুত্র লাভ ঘটিয়েছিলেন এবং তার দারিদ্র্য দূর করেছিলেন। কাহিনী শেষ হলে কেশব দত্ত বলল, বলো, পবনপুত্র হনুমানের জয়। ঠিক সেই মুহূর্তে জঙ্গলে এক বিস্ময়কর ঘটনা ঘটল। রাক্ষসের দেহ থেকে তেজোজ্জ্বল আলো বিচ্ছুরিত হতে লাগল। তার ভয়ঙ্কর শরীর ধীরে ধীরে রূপান্তরিত হল। কালো আর বিভীষিকাময় দেহ অদৃশ্য হয়ে গেল, আর তার স্থানে প্রকাশ পেল এক দিব্য গন্ধর্ব। তিনি শ্বেত বস্ত্রে আবৃত, মুখে অপার শান্তির আভা। তিনি 2 হাত জোড় করে কেশব দত্তকে প্রণাম করলেন। গন্ধর্ব বললেন, হে ব্রাহ্মণ দেব, আপনাকে কোটি কোটি প্রণাম। আপনি আমাকে এই প্রেত যোনি থেকে মুক্ত করেছেন। পূর্বজন্মে আমি এক জ্ঞানী ব্যক্তি ছিলাম, কিন্তু জ্ঞানের অহংকারে এক সাধুকে অপমান করেছিলাম। সেই অভিশাপেই আমি ব্রহ্ম রাক্ষসে পরিণত হয়েছিলাম। আজ হনুমানের এই অমৃতসম কাহিনী আমার সমস্ত পাপ ধুয়ে মুছে দিয়েছে। আমি এখন স্বর্গলোকে গমন করছি। এই দৃশ্য দেখে কেশব দত্ত গভীর আনন্দে আপ্লুত হয়ে উঠল। সে বিশ্বাসই করতে পারছিল না যে একটি কাহিনীর মধ্যেই এত অপরিসীম শক্তি নিহিত থাকতে পারে। বিদায় নেওয়ার আগে গন্ধর্ব আবার বললেন, থামো ব্রাহ্মণ, আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না। তবে যাওয়ার আগে তোমাকে একটি জিনিসের কথা জানাতে চাই, যার রক্ষণাবেক্ষণ আমি এতকাল ধরে করেছি। এই প্রাচীন বটগাছের ঠিক নিচে শিকড়ের ভেতরে এক গোপন স্থান রয়েছে। সেখানে খনন করো। সেখানে তোমার পূর্বপুরুষদের সঞ্চিত ধন লুকানো আছে। এখন থেকে সেটি তোমার। সেই ধন ধর্মের পথে ব্যয় করবে এবং নিজের দারিদ্র্য দূর করবে। এই কথা বলে গন্ধর্ব আকাশ পথে অন্তর্ধান হলেন। কেশব দত্ত তখন একা দাঁড়িয়ে রইল, কিন্তু এবার তার মনে আর কোনো ভয় রইল না। সে সঙ্গে সঙ্গে গাছের গোড়ার মাটি পরীক্ষা করল। দেখল মাটি কিছুটা উঁচু হয়ে আছে। পাশে পড়ে থাকা একটি ধারালো পাথর তুলে নিয়ে সে খনন শুরু করল। সাধু দীনদয়ালের দিকে তাকিয়ে কণ্ঠ ধীর করে বললেন, দীনদয়াল, জানো কি কেশব দত্ত সেখানে কি পেল? যতক্ষণ সে মাটি সরাতে লাগল, ততক্ষণে সে একটি পিতলের কলস খুঁজে পেল। যখন সেই কলসের ঢাকনা খুলল, তখন বিস্ময়ে তার চোখ বিস্ফারিত হয়ে গেল। কলসটি হীরা ও রত্নে পরিপূর্ণ ছিল। তার দীপ্তি এত প্রখর ছিল যে অন্ধকার বনভূমিও আলোয় ভরে উঠল। দীনদয়ালের শ্বাস দ্রুত হয়ে উঠল। গল্পের গভীরে সে এতটাই ডুবে গেছিল যে চারপাশের কোনো কিছুই আর তার বোধে আসছিল না। সাধু আবার বললেন, কিন্তু দীনদয়াল, কাহিনী এখানেই শেষ নয়। কেশব দত্ত ধন পেল ঠিকই, কিন্তু তার আসল পরীক্ষা তখনই শুরু হলো। কারণ ধন মানুষের মন বদলে দেয়। কেশব দত্ত কি ধন পেয়ে পরিবর্তিত হয়ে গেল, নাকি তার জীবনে আরও কোনো গভীর ঘটনা ঘটল? এই সত্য জানা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধু গুরু গম্ভীর কণ্ঠে বললেন, দীনদয়াল, কেশব দত্তের সামনে সেই স্বর্ণ ও হীরায় পরিপূর্ণ কলসটি রাখা হল। তার দীপ্তি এত তীব্র ছিল যে বিস্ময়ে কেশবের চোখ প্রায় বিস্ফারিত হয়ে গেল। এক মুহূর্তের জন্যেও সে বিশ্বাস করতে পারছিল না এ কি সত্যিই বাস্তব। কাঁপতে কাঁপতে এসে কলসটি হাতে তুলল। কলসটি ছিল অত্যন্ত ভারী। সঙ্গে সঙ্গে সে তার পুরনো অঙ্গবস্ত্র খুলে কলসটু ভালোভাবে মুড়ে নিল, যাতে কারো দৃষ্টি না পড়ে। তারপর বরগদ গাছটির দিকে এবং পবনপুত্র হনুমানের উদ্দেশ্যে নীরবে প্রণাম জানিয়ে দ্রুত নিজের গ্রামের পথে রওনা হল। ফিরতে ফিরতে কেশব দত্তের মনে হচ্ছিল তার পায়ের শব্দ যেন মাটিতেই পড়ছে না। সেই প্রাচীন আতঙ্ক এখন স্থিমিত হয়ে গেছে
কিন্তু তার মনে জন্ম নিয়েছে এক নতুন ভয়। আগে যে ভয় তাকে কাঁপিয়ে দিত, জঙ্গলের হিংস্র প্রাণী ও অশরীরী সত্তার ভয়, এখন সেই ভয় মানুষের দিকে ঘুরে গেছে। তার মনে হচ্ছিল জঙ্গল ঝোপের আড়ালে কেউ লুকিয়ে আছে কিনা, কেউ কি তাকে ধন বহন করতে দেখেছে। সে বারবার পিছনে ফিরে তাকাচ্ছিল এবং পা চালানোর গতি আরও বাড়িয়ে দিচ্ছিল। অবশেষে ঘামে ভিজে দৌড়ে সে নিজের ঘরে পৌঁছল। দরজায় কেশলের ডাক পড়তেই সুমতি, যিনি সারা রাত জেগে তার পথ চেয়েছিলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। কেশবকে ঘামাক্ত ও আতঙ্কগ্রস্ত দেখে তিনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, স্বামী, আপনি কি সুস্থ আছেন? কি হয়েছে? আপনি এত বিচলিত কেন? কেশব কোনো কথা না বলে দ্রুত ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করলেন এবং লোহার শিকল লাগালেন। তারপর তিনি সুমতিকে ধরে ঘরের একেবারে শেষ প্রান্তে নিয়ে গেলেন, যেখানে কোনো জানালাও ছিল না। সেখানে গিয়ে তিনি তার শক্ত করে বাঁধার রুমালটি খুললেন। রুমাল সরে যেতেই কলসটির ভেতর থেকে বিচিত্র রঙের আলো ছড়িয়ে পড়ল। সুমতি কলসটি দেখে স্তব্ধ হয়ে গেলেন। ভেতরে ছিল সোনার মুদ্রা, হীরার হার আর অমূল্য রত্ন। জীবনে তিনি কখনো এত বিপুল সম্পদ একসঙ্গে দেখেননি। বিস্ময়ে কেবল ইশারায় তিনি জানতে চাইলেন, এগুলো কি? কেশব গভীর শ্বাস নিয়ে সব ঘটনা খুলে বললেন। কিভাবে তিনি ব্রহ্মরাক্ষসকে কাহিনী শুনিয়েছিলেন, কিভাবে সে মুক্তি পেয়েছিল, আর কিভাবে সেই গন্ধর্ব তাকে এই গোপন ধনের কথা জানিয়েছিল। সুমতির চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ল। তিনি 2 হাত জোড় করে বললেন, হে বজরঙ্গ বলি, আপনার মহিমা অসীম, আপনি আমাদের দারিদ্র্য দূর করেছেন। কেশব দত্ত আনন্দে আত্মহারা হয়ে গেল। সে বারবার সোনার মুদ্রাগুলো ছুঁয়ে দেখছিল। সুমতির দিকে তাকিয়ে সে বলল, দেখো সুমতি, আমাদের দুঃখের দিন শেষ। এবার আমরা রাজাদের মতো জীবনযাপন করব। তোমাকে আর অন্যের বাড়িতে নীরবে পরিশ্রম করতে হবে না। আমি তোমার জন্য রেশমি শাড়ি আনব। আমরা একটি বড় প্রাসাদ নির্মাণ করব। কিন্তু শান্ত ও বিচক্ষণ সুমতি কেশবের হাত ধরে বললেন, স্বামী, ধন তো এসেছে, কিন্তু আমার মনে এক ধরনের আশঙ্কা জাগছে। কেশব বিস্মিত হয়ে বলল, আশঙ্কা কিসের? এখন তো সব ভয় কেটে গেছে। সুমতি শান্ত স্বরে বললেন, স্বামী, দারিদ্র্যের দিনগুলোতে আমরা একে অপরের এবং ঈশ্বরের আরও কাছাকাছি ছিলাম। এই ধন যেন আমাদের বজরঙ্গ বলির পথ থেকে সরিয়ে না দেয়। গন্ধর্ব তো বলেই গেছেন, এই ধন ধর্মের কাজেই ব্যয় করতে হবে। ভেবে চিন্তে আমাদের এর ব্যবহার করতে হবে। কেশব দত্ত হেসে বলল, চিন্তা করো না, সব কিছু আমি সামলে নেব। পরের দিন থেকেই কেশব দত্তের বাড়ির চেহারা বদলাতে শুরু করল। সে শহর থেকে নামকরা শিল্পী ও দক্ষ কারিগর ডেকে আনল। তার ভাঙাচোড়া কুঁড়ে ঘরের জায়গায় ধীরে ধীরে এক বিশাল ও আরামদায়ক ভবন গড়ে উঠতে লাগল। সে নিজের ও সুমতির জন্য দামি পোশাক ও অলংকার কিনল। বাড়িতে পরিচারক নিযুক্ত হল। যে ঘরে কিছুদিন আগেও খাবারের অভাব ছিল, সেখানে এখন নানা রকম সুস্বাদু আহারের সুবাস ছড়িয়ে পড়তে লাগল। গ্রামের মানুষ এই পরিবর্তন দেখে হতবাক হয়ে গেল। যারা একসময় কেশবকে দেখলেই মুখ ফিরিয়ে নিত, তারা এখন কেশবের চারপাশে ঘুরঘুর করতে লাগল। যে প্রতিবেশীরা আগে অবজ্ঞা করত, তারা এখন মিষ্টি কথায় কেশবকে তুষ্ট করতে ব্যস্ত হয়ে পড়ল। পণ্ডিত মশাই, আমরা তো আগেই জানতাম আপনার ওপর ঈশ্বরের বিশেষ কৃপা রয়েছে, এমন কথা তারা বলত। এসব শুনে কেশব আনন্দ পেত এবং ধীরে ধীরে প্রশংসা শোনার অভ্যাস তার মধ্যে গড়ে উঠল। শুরুর দিকে কেশব হনুমানের নিয়মকানুন মেনে চলত। সে নিয়মিত মন্দিরে যেত এবং দান করত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার আচরণ বদলাতে লাগল। ধন সম্পদের মোহ তাকে আচ্ছন্ন করে ফেলল। এখন সে সকালে দেরিতে উঠত। সুমতি জাগিয়ে বললে, পূজা করো। সে উত্তর দিত, আজ অনেক কাজ আছে, ব্যবসার হিসাব দেখতে হবে, বহু ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে হবে, তুমি করো, আমি পরে করব। যে কেশব আগে ভোরে উঠে শীতল জলে স্নান করত, এখন সে উষ্ণ জলের দাবি করতে লাগল। যে কেশব ঘণ্টার পর ঘণ্টা হনুমান চালিসা পাঠ করত, তার হাতে এখন 2 মিনিট সময়ও থাকত না। বাড়ির বাইরে দরিদ্র মানুষ ও সাধুরা ভিড় করত, কারণ সবাই জানত পণ্ডিতজি এখন প্রচণ্ড ধনী। আগে কেশব কাউকেই খালি হাতে ফেরাত না। এখন তার মনে হতো, এরা সবাই আমার ধন লুটতেই এসেছে। এক মঙ্গলবার কেশব নিজের দোকানে বসে হিসাবপত্র দেখছিল। এমন সময় সেখানে এক বৃদ্ধ ও অসহায় ভিক্ষুক এসে উপস্থিত হল। তার পোশাক ছেঁড়া, শরীর অনাবৃত আর ক্ষুধা এসে কাঁপছিল।
কেশবের সামনে হাত বাড়িয়ে সে বলল, মহাশয়, দুদিন কিছু খাইনি, হনুমানের নামে সামান্য কিছু দিন। হিসাব নিয়ে ব্যস্ত কেশব ভিক্ষুকের কণ্ঠ শুনে বিরক্ত হয়ে উঠল। উঠে দাঁড়িয়ে সে চেঁচিয়ে বলল, এ কি উপদ্রব! যখনই বসি তখনই কেউ না কেউ এসে দাঁড়ায়। আমি কি দানের জন্যই দোকান খুলেছি? এখান থেকে চলে যাও, না হলে জোর করে বের করে দেব। ভিক্ষুক ভয়ে কাঁপতে কাঁপতে বলল, প্রভু, রাগ করবেন না, অন্তত এক টুকরো রুটি দিন। কিন্তু কেশব তার কথা শুনল না। সে নিজের কর্মচারীদের ডেকে বৃদ্ধকে ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দিল। বৃদ্ধ হোঁচট খেয়ে কোনো মতে নিজেকে সামলাল। করুণ দৃষ্টিতে একবার কেশবের দিকে তাকিয়ে সে নীরবে চলে গেল। সন্ধ্যায় কেশব বাড়ি ফিরে দেখল সুমতি অস্বাভাবিকভাবে বিমর্ষ। সে জিজ্ঞেস করল, স্বামী, কি হয়েছে? তুমি এত চুপচাপ কেন? সুমতি ধীরে বললেন, স্বামী, আজ আমি শুনেছি আপনি একজন বৃদ্ধ ভিক্ষুককে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। এটা কি সত্য? কেশব তৎক্ষণাৎ বলল, হ্যাঁ সত্য, তাতে কি হয়েছে? এরা সবাই ভান করে। আমি যদি সবাইকে দান করতে থাকি তবে এই ধন কতদিন টিকবে? আমাদের সম্পদ রক্ষা করতে হবে সুমতি, যাতে আমাদের ভবিষ্যৎ সন্তানেরা নিশ্চিন্তে ও সুখে জীবনযাপন করতে পারে। সুমতি দৃঢ় কণ্ঠে বলল, কিন্তু স্বামী, এই ধন তো পবনপুত্র হনুমানই দিয়েছেন। যদি আমরা এই ধন দরিদ্রদের মধ্যে বিতরণ না করি তবে এই সম্পদই একদিন আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। মনে আছে সেই গন্ধর্ব কি বলেছিলেন? আর আজ যে ভিক্ষুক এসেছিল সে হয়তো আমাদের পরীক্ষা নিতেই এসেছিল। কেশব হেসে উত্তর দিল, তুমি অযথা সন্দেহপ্রবণ হয়ে উঠেছ সুমতি। প্রত্যেক ভিক্ষুকই ঈশ্বরের রূপ নয়। তুমি ঘরের দায়িত্ব দেখো, ব্যবসার দায়িত্ব আমাকে সামলাতে দাও। কেশব বুঝতেই পারেনি সুমতির কথাই ছিল নির্মম সত্য। তার অহংকার ধীরে ধীরে তার ভক্তির উপর ছায়া ফেলছিল। সে ভুলে গিয়েছিল যা পবনপুত্র দিতে পারেন তা আবার কেড়েও নিতে পারেন। কয়েকদিন কেটে গেল। কেশব দত্ত এখন নগরের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠেছে। রাজসভায় তাকে নিয়মিত আমন্ত্রণ জানানো হতে লাগল। একদিন স্বয়ং রাজা তাকে নিজের প্রাসাদে ডেকে পাঠালেন। খবর পেয়ে কেশব আনন্দে আত্মহারা হয়ে গেল। সে তার সবচেয়ে মূল্যবান হীরাখচিত পোশাক পরিধান করল এবং রাজদরবারে উপস্থিত হল। সেখানে গিয়ে দেখল রাজা গভীর দুশ্চিন্তায় নিমগ্ন হয়ে বসে আছেন। রাজা বললেন, পণ্ডিতজি, শুনেছি আপনি জ্ঞানী ও বিপুল সম্পদের অধিকারী। আমাদের রাজ্যে এক ভয়াবহ সংকট এসে পড়েছে। প্রতিবেশী রাজ্য আমাদের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, অথচ যুদ্ধের জন্য রাজকোষে পর্যাপ্ত ধন নেই। আমি চাই আপনি রাজ্যের কল্যাণে আপনার সম্পদের একটি অংশ দান করুন। এই কথা শুনে কেশবের কপাল বেয়ে ঘাম ঝরতে লাগল। নিজের ধনের প্রতি তার এমনই আসক্তি ছিল যে একটি মুদ্রা দান করাও তার কাছে প্রাণত্যাগের সমান মনে হচ্ছিল। সে মিথ্যার আশ্রয় নিয়ে বলল, মহারাজ, লোকে আমার সম্পদ নিয়ে অতিরঞ্জিত কথা বলে। আমি তো এক সাধারণ ব্রাহ্মণ মাত্র। যা কিছু আছে সবই ব্যবসায় বিনিয়োগ করা। রাজ্যের সাহায্য করার মতো নগদ ধন আমার কাছে নেই। রাজা কেশবের কথায় বিশ্বাস করতে পারলেন না। তার দেহে পরিহিত অলঙ্কারই তার ঐশ্বর্যের সাক্ষ্য দিচ্ছিল। রাজার চোখে ক্রোধের ঝিলিক ফুটে উঠল, কিন্তু তিনি তখনই কিছু বললেন না। নীরবে কেশবকে বিদায় দিলেন। প্রাসাদ থেকে বেরিয়ে কেশব মনে মনে ভাবছিল কি নিপুণভাবে সে নিজের ধন রক্ষা করতে পেরেছে। কিন্তু সে জানত না এই রাতই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। গভীর রাত। কেশব ও সুমতি তাদের সুসজ্জিত কক্ষে শুয়েছিলেন। হঠাৎ ছাদের ওপর অচেনা শব্দ ভেসে এলো। কেশবের ঘুম ছিল অতি হালকা। সে সঙ্গে সঙ্গে জেগে উঠল। স্পষ্ট শুনতে পেল কেউ ছাদ বেয়ে নেমে আঙিনায় নামছে। এক নয়, একাধিক মানুষের লাফানোর শব্দ। কেশবের হৃৎস্পন্দন দ্রুত বেড়ে গেল। সে বুঝে গেল ঘরে চোর ঢুকেছে। সে ধীরে সুমতিকে জাগিয়ে তার মুখে হাত রেখে নীরব থাকার সংকেত দিল। জানালার ফাঁক দিয়ে আঙিনার দিকে তাকিয়ে দেখল ৫-৬ জন লোক দাঁড়িয়ে আছে। সবার হাতে উন্মুক্ত তলোয়ার, মুখ কালো কাপড়ে ঢাকা। তারা সাধারণ চোর নয়, ভয়ঙ্কর ডাকু। কেশব থরথর করে কাঁপতে লাগল। নিজের প্রাণের চেয়ে তখন তার ধনের কথাই বেশি মনে পড়ছিল। ভাবছিল যদি তিজোরি লুট হয়ে যায় তবে সে সর্বশান্ত হয়ে যাবে। চারিদিকে তাকিয়ে সে কোনো অস্ত্র খুঁজল, কিন্তু কিছুই পেল না। ডাকুরা ধীরে ধীরে কক্ষের দিকে এগিয়ে আসছিল। সেই সময় সুমতি কাঁপা কণ্ঠে বলল, স্বামী, হনুমানের নাম স্মরণ করো, তিনিই আমাদের একমাত্র রক্ষা। কিন্তু কেশবের মুখে কোনো মন্ত্রই উঠল না। তার মন এতটাই বিভ্রান্ত হয়ে পড়েছিল যে বিপদের মুহূর্তেও ঈশ্বরের নাম তার মনে এলো না। সে শুধু নিজের ধন হারানোর কথাই ভাবছিল। ডাকুরা দরজা ভাঙতে শুরু করল। দরজা মজবুত হলেও তাদের প্রচণ্ড আঘাতে তা কেঁপে উঠতে লাগল।
কেশব চিৎকার করতে চাইল, কিন্তু ভয়ে তার কণ্ঠরুদ্ধ হয়ে গেল। এইখানে সাধু এক মুহূর্ত থেমে দীনদয়ালের চোখের দিকে তাকিয়ে বললেন, দেখছ দীনদয়াল, যখন মানুষের হৃদয়ে ধনের আসক্তি গ্রাস করে তখন সে তাকে রক্ষা করতে আসা ঈশ্বরকেও ভুলে যায়। কেশবের সবই ছিল, কিন্তু তার কাছে সবচেয়ে বড় অস্ত্র বিশ্বাস ছিল না। এখন ডাকুরা দরজা ভাঙতে চলেছে। দেখো, কেশবের ধন কি তাকে রক্ষা করতে পারে, নাকি সুমতির ভক্তি কোনো অলৌকিক ঘটনা ঘটায়? সাধু গভীর নিঃশ্বাস নিয়ে আবার বললেন, দীনদয়াল, এখন শোনো এই কাহিনীর চূড়ান্ত ও সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশ, কারণ এখানেই লুকিয়ে আছে জীবনের প্রকৃত শিক্ষা। হঠাৎ প্রবল শব্দে দরজা ভেঙে 5 জন ভয়ঙ্কর ডাকু কক্ষে ঢুকে পড়ল। কেশব দম বন্ধ করা আতঙ্কে কাঁপতে লাগল। সে সুমতিকে নিজের পেছনে আড়াল করল, অথচ তার চোখ বারবার তিজোরির দিকেই চলে যাচ্ছিল। ডাকুদের সর্দার কেশবের গলায় তলোয়ার চেপে গর্জে উঠল, পণ্ডিত, চুপচাপ তিজোরির চাবি দাও, নয়তো এখানেই তোকে আর তোর স্ত্রীকে শেষ করে দেব। ধনের মোহে অন্ধ কেশব কাঁদতে কাঁদতে বলল, ভাই, আমাকে মেরো না, এই ধন আমি কত কষ্টে জমিয়েছি। কিছু নাও, কিন্তু সব নিয়ে যেও না। সর্দার জোরে কেশবের গালে চড় মারল এবং তার হাত থেকে চাবি ছিনিয়ে নিল। কেশব মাটিতে লুটিয়ে পড়ল। ডাকুরা তিজোরি খুলে সমস্ত সোনা, রূপো, হীরা এবং সেই অলৌকিক কলস বস্তায় ভরে নিল। কেশব উন্মাদের মতো চিৎকার করতে লাগল, আমার ধন, আমার সব লুট হয়ে গেল। কিন্তু তাকে রক্ষা করার মতো তখন কেউ পাশে ছিল না। ঠিক সেই সময় সুমতি চোখ বন্ধ করে গভীর ভক্তিতে পবনপুত্র হনুমানকে স্মরণ করতে লাগল। সে প্রার্থনা করল, হে সংকট মোচন, ধন চলে যাক, তবু আমার স্বামীর প্রাণ রক্ষা করো, তাদের বুদ্ধি দাও। ডাকুরা যখন সমস্ত লুটের মাল নিয়ে বেরিয়ে যেতে উদ্যত হল, তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ আঙিনায় শত শত বানর এসে ভিড় করল। কোথা থেকে তারা এলো কেউ জানল না। তারা ডাকুদের ওপর আক্রমণ করল না, কিন্তু তীব্র চিৎকারে চারিদিক মুখর করে তাদের পথ রুদ্ধ করে দিল। ডাকুরা আতঙ্কে ছুটোছুটি করতে লাগল। সেই হুড়োহুড়ির মধ্যেই বস্তার ওপর রাখা সেই অলৌকিক কলসটি হঠাৎ পিছলে আঙিনার কূপে পড়ে গেল। ছলছল শব্দ তুলে কলসটি গভীর জলে তলিয়ে গেল। প্রাণ বাঁচানোর তাড়নায় ডাকুরা বাকি ধন নিয়ে পালিয়ে গেল। কেশব দত্ত দৌড়ে কূপের ধারে এসে বুক চাপড়ে কেঁদে উঠল, হায় আমার কলস, হায় আমার ধন, সবই তো শেষ হয়ে গেল, আমি সর্বশান্ত হয়ে গেলাম। সুমতি কাছে এসে তার কাঁধের হাত রাখল এবং শান্ত স্বরে বলল, স্বামী, নিজেকে সামলাও, যা ঘটেছে তা মঙ্গলের জন্যই ঘটেছে। এই ধনই ধীরে ধীরে তোমাকে পাপের পথে ঠেলে দিচ্ছিল। এই ধনই তোমার মনে অহংকার জন্ম দিয়েছিল। তুমি দরিদ্রকে অপমান করেছ, রাজাকে মিথ্যা বলেছ, এমনকি ঈশ্বরকেও ভুলে গিয়েছিলে। সম্ভবত পবনপুত্র হনুমান চেয়েছিলেন তুমি যেন নিজের প্রকৃত ধন চিনে নাও। কেশব দত্ত কান্না ভেজা চোখে সুমতির দিকে তাকাল। তার দৃষ্টি থেকে অহংকারের আবরণ ঝরে পড়েছে। তার মনে পড়ল সেই বৃদ্ধ ভিক্ষুকের কথা, যাকে সে নির্মমভাবে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। নিজের ভুল উপলব্ধি করে সে ফেটে পড়ে কাঁদতে লাগল, সুমতি, তুমি ঠিকই বলেছ, ধনের মোহে আমি যেন রাক্ষসে পরিণত হয়েছিলাম। আমি আমার প্রভুকে কষ্ট দিয়েছি। পবনপুত্র হনুমান কি আমাকে কখনো ক্ষমা করবেন? সুমতি স্নিগ্ধ কণ্ঠে বলল, হনুমান অত্যন্ত করুণাময় স্বামী। যদি আমরা অন্তর থেকে অনুতপ্ত হই, তবে তিনি অবশ্যই ক্ষমা করবেন। আজ আমাদের কাছে ধন নেই, কিন্তু জীবন আছে, একে অপরের সঙ্গ আছে। চলো নতুন করে আবার শুরু করি। পরের দিন কেশব দত্ত ও সুমতি সেই পুরনো হনুমান মন্দিরে গেল। কেশব মূর্তির চরণে লুটিয়ে পড়ে ক্ষমা প্রার্থনা করল। সে দৃঢ় সংকল্প করল, আর কখনো লোভ করবে না, কেবল নিজের পরিশ্রমে অর্জিত ধনেই জীবনযাপন করবে। পবনপুত্র হনুমান তার অনুতাপ গ্রহণ করলেন। কেশব দত্ত আবার পরিশ্রমে মন দিল। ধীরে ধীরে তাদের সংসারে আশীর্বাদের ছোঁয়া ফিরতে লাগল। তাদের কাছে আর অতিরিক্ত সম্পদ রইল না, তবে যথেষ্ট ছিল যাতে তারা সম্মানের সঙ্গে বাঁচতে পারে এবং প্রয়োজনে অন্যকে সাহায্য করতে পারে। সর্বোপরি কিছুদিন পর সুমতির কোলে এক সুস্থ ও সুন্দর পুত্র জন্ম নিল। কেশব দত্ত বুঝতে পারল, সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ ধন, আর ভক্তি প্রকৃত সম্পদ। কথা শেষ করে বৃদ্ধ সাধু দীনদয়ালের চোখের দিকে তাকালেন। দীনদয়ালের 2 চোখ বেয়ে অশ্রু ঝরছিল। সাধু বললেন, দীনদয়াল, এই কাহিনীর মর্ম তুমি বুঝেছ।
কেশব দত্ত যখন অন্যের মঙ্গল চেয়েছিল তখন তার জীবনে ধন এসেছিল, আর যখন সে স্বার্থপর হয়ে পড়ল তখন ধন তাকে ছেড়ে চলে গেল। তুই কেন কাঁদছিস যে তোর কাছে ধন নেই? তোর কাছে তো রাম নামের অমূল্য রত্ন রয়েছে। এবার ঘরে ফিরে যা, তোর স্ত্রী ও সন্তানরা তোর অপেক্ষায় আছে। হনুমান তোর পরীক্ষা নিয়েছিলেন, আর তুই সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। দীনদয়াল হাত জোড় করে বলল, বাবা, আপনি আমার চোখ খুলে দিলেন, কিন্তু আমার সন্তানের ক্ষুধা? ঠিক সেই মুহূর্তে দীনদয়াল মাথা তুলে তাকিয়ে দেখল সেখানে আর কোনো সাধু নেই। মন্দির সম্পূর্ণ নিস্তব্ধ, কেবল হনুমানজির মূর্তি স্নিগ্ধ হাসি হাসছে, আর তার চরণতলে রাখা রয়েছে সেই একটি ফল যা সাধু তাকে দিয়েছিলেন। দীনদয়াল বুঝে গেল যিনি তাকে এই কাহিনী শুনিয়েছিলেন তিনি কোনো সাধারণ সাধু নন, তিনি স্বয়ং প্রিয় বজরঙ্গ বলি। সে উচ্চস্বরে বলল, জয় হনুমান। তারপর সেই ফল হাতে নিয়ে সে ছুটে বাড়ির পথে রওনা দিল। বাড়িতে পৌঁছে সে দেখল যে কুটিরটি সকালে ভাঙাচোরা ছিল তা এখন সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। ঘরের ভেতর থেকে ভেসে আসছে সুস্বাদু আহারের সুবাস। তার স্ত্রী দৌড়ে বেরিয়ে এসে বলল, স্বামী, আপনি কোথায় ছিলেন? দেখুন কি আশ্চর্য ঘটনা ঘটেছে। গ্রামের জমিদারেরা এসে জানালেন স্বপ্নে পবনপুত্র হনুমান তাদের নির্দেশ দিয়েছেন তারা যেন দীনদয়ালের ক্ষেতের সাহায্য করেন। তারা ধান ও নগদ অর্থ প্রদান করলেন। দীনদয়াল আকাশের দিকে হাত জোড় করল, স্ত্রী ও সন্তানের বুকে জড়িয়ে ধরল এবং সেই ফলটি সবার মধ্যে ভাগ করে দিল। সেই দিন থেকেই দীনদয়াল এক অটল নিয়ম গ্রহণ করল। প্রতি মঙ্গলবার সে নিষ্ঠার সঙ্গে হনুমান ব্রত পালন করত এবং সন্ধ্যায় গ্রামের মানুষদের এই পবিত্র কাহিনী শোনাত। ধীরে ধীরে তার জীবন নতুনভাবে গড়ে উঠল। দীনদয়ালের দারিদ্র্য চিরতরে দূর হয়ে গেল, কিন্তু কেশব দত্তের মতো সে কখনো অহংকারে ডুবে যায়নি। জীবনভর সে হনুমান গুণগান করেছে এবং অবশেষে পরম গন্তব্যে পৌঁছেছে। বন্ধুগণ, এই ছিল মঙ্গলবারের পবিত্র ও আশ্চর্য কাহিনী। যে ব্যক্তি নিষ্কুলুষ বিশ্বাস নিয়ে এই কাহিনী শোনায় বা স্মরণ করে, পবনপুত্র হনুমান তার জীবনের দুঃখ, রোগ, দোষ ও দারিদ্র্য মূল থেকে বিনাশ করেন। প্রয়োজন কেবল অটল বিশ্বাস ও ধৈর্য। বলো, পবনসুত হনুমানের জয়, সীতাপতি রামচন্দ্রের জয়।